হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তোমরা যেটা চাইছো চেষ্টা করছি দেরি করে হলেও সেটা তোমাদের সামনে নিয়ে আসা। দেখো, একটা কথা তোমাদের বলি, পরপর ভিডিও মানে প্ল্যান থাকে যে আজকে আমি এটা দেবো, কালকে ওটা দেবো। এবার মাঝখানে অবশ্যই তোমাদের রিকোয়েস্টেড কিছু ভিডিও থাকে, সেগুলো করি। তার জন্য একটু সময় দেরি হয়ে যাচ্ছে। আমি জানি তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল এই ভিডিওটা, যেটা অলরেডি থাম্বনেল টাইটেল তোমরা দেখেই ফেলেছো, সেটা হচ্ছে জারবেরার গ্রীষ্মকালীন পরিচর্যা কি করতে হবে আর জারবেরা গাছের রিপোর্টিং কিভাবে করতে হয়, সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। এই জারবেরাটা দেখতে পাচ্ছ, এটা একটা দেশি ভ্যারাইটি জারবেরা, যার বয়স হচ্ছে এই ধরো বছরখানেক এর বয়স। আর সব থেকে মজার জিনিস হচ্ছে এটা কিন্তু মাটিতে নেই। হ্যাঁ, এই জারবেরাটা মাটিতে নেই। তোমার যদি ক্লোজে দেখায়, এটা কিন্তু আছে কমপ্লিটলি সিন্ডার আর ভার্মি কম্পোস্টের মধ্যে বসানো আছে। যে আমি তোমাদের অনেকদিন আগে একটা কথা বলেছিলাম যে অদূর ভবিষ্যতে সিন্ডারের মধ্যে ধান চাষও হবে, গম চাষও হবে। সিন্ডার এমন একটা জিনিস যেটাতে কিন্তু সবকিছু পসিবল। তো জারবেরা গাছ দেখতে পাচ্ছ, এই জারবেরা গাছের পরিচর্যা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট হয়। অবশ্যই জারবেরা যেহেতু সিন্ডারে আছে, তো একে একটু কেমিক্যাল ফিট করাতেই হয়। তো থাক সেসব কথা, অন্য একদিন ডিটেলে এটা নিয়ে আলোচনা হবে। কিন্তু আজকে আমি যেটা নিয়ে তোমাদের বলবো সেটা হচ্ছে, এই দেখো এইখানে একটা জারবেরা তোমরা দেখতে পাচ্ছ। এই জারবেরাটারও বয়স প্রায় 1 বছর, 1 বছর ধরে ও এখানেই আছে। তো এই গাছটায় এখন কিন্তু কলি আসা শুরু হয়ে গেছে, কলি আসতে শুরু করেছে, একটা ছোট্ট কুড়ি দেখা যাচ্ছে। এবার এই গাছটাকে কিন্তু করতে হবে রিপোর্ট, কারণ এই পটটার মধ্যে একে আর রাখা যাবে না, কারণ এর রুট গুলো অলরেডি উপরের দিকে ওঠা শুরু হয়েছে। তো অনেকের একটা ধারণা জারবেরা গাছ গরমকালে রিপোর্টিং করা যায় না, রিপোর্ট করলে কি না কি হয়ে যায়। এটা একদমই না, গরমেও রিপোর্ট করা যায়। জারবেরা কিন্তু দুবার রিপোর্ট করা যায়। এক হচ্ছে এই সময় তোমরা রিপোর্ট করো, আর 2 নম্বর হচ্ছে দুর্গাপুজোর পর, মানে দুর্গাপুজো লক্ষ্মী পুজো কেটে যাবে তারপর করলে, কিন্তু কালী পুজোর আগে তোমাদের শেষ করতে হবে। মানে লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজো আগের মধ্যে তোমরা রিপোর্টিংটা সারতে পারো, কারণ কালী পুজোর পরে একটা ঠান্ডা সময় চলে আসবে, তখন কিন্তু জারবেরা ফুল দেওয়া শুরু করে দেবে। তো এই একটা ভালো সময় যখন তোমরা মাটিতে রিপোর্ট করতে পারবে। এই গাছটা কমপ্লিটলি মাটির মধ্যে আছে, আর এটাতে হাইব্রিড ভ্যারাইটি জারবেরা, ঠিক আছে। এইটা কিন্তু দেশি, এটা হচ্ছে হাইব্রিড। তো হাইব্রিড হোক দেশি হোক, সব গাছই তোমরা রিপোর্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। যাই করো, সব গাছ কিন্তু মাটিতে করা পসিবল। আমি জানি কেউ কেউ বলে বা বলে বেড়া, আমি নিজে শুনেছি যে মাটির মধ্যে নাকি হাইব্রিড জারবেরা গাছ করা পসিবল না, ভালো হয় না, এই হয় না, ওই হয় না। কিন্তু আমি বিগত 1 বছর ধরে মাটির মধ্যেই জারবেরাটাকে রেখেছি, আমার গাছে কিন্তু কোনো রকমের সমস্যা, কোনো রকমের প্রবলেম হয়নি। আর এই গাছটা দেখতে পাচ্ছি, এটা একটা দেশি গাছ, যেটাকে আমি সিন্ডারে রেখেছি। তো কিরকম ফুল হয়েছে, এখানে আরো ফুল ছিল, আপাতত একটা তোমাদের জন্য বাঁচিয়ে রেখেছি, ঠিক আছে। এবার যেটা কথা সেটা হচ্ছে জারবেরা মাটি কি করে তোমাদের প্রিপেয়ার করতে হয়, প্রথমে সেই ব্যাপারে কথা বলি। একটা জিনিস প্রথমে জানবে যে জারবেরা রিচ সয়েল পছন্দ করে। ও কিন্তু মানে ওর মাটি সবসময় রিচ হতে হবে, মানে যেখানে প্রচুর পরিমাণে খাবার দাবার একদম পুরো ভর্তি থাকবে, সেই রকম মাটি কিন্তু জারবেরার জন্য বানাতে হবে। এটা প্রথমে মাথায় একদম ঢুকিয়ে নাও, ঠিক আছে। তো সেই রকম মাটি কি করে বানাতে হয়, একদম ইজি প্রসেস আজকে তোমাদের দেখাবো, যাতে তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা না হয়। তো সময় বাঁচানোর জন্য কিছুটা কাজ এগিয়ে রাখা হয়েছে, যাতে টাইমটা একটু কম লাগে। তো প্রথমেই দেখো মাটিটা আমি এখানে ঢেলে দিচ্ছি। এটা কিন্তু অলরেডি একটা লেয়ার মাটি বানানো আছে, ঠিক আছে। তো এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে 50 ভাগ প্লেন গার্ডেন সয়েল। যেই গার্ডেন সয়েল তোমাদের বাড়িতে আছে, যেখানে খুশি আছে, সে 50 ভাগ প্লেন গার্ডেন সয়েল আছে। তার সাথে লাল বালি আছে 30%। মোটা লাল বালি, পাতলা লাল বালি, যে কোনো বালি তোমরা নাও, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, সেই বালির মধ্যে যেন স্টোন চিপ থাকে, মানে বালির যে পাথর, বালি চালা পাথর, সেই পাথরগুলো তোমরা কিন্তু এর মধ্যে মিশিয়ে রাখবে, ওগুলো কিন্তু একদম ফেলবে না। যদি চাও এর মধ্যে তোমরা কিন্তু সিন্ডারও 1 মুঠো মিক্স করতে হবে। যদি আমরা কি করেছি না, এর মধ্যে বালি চালা পাথরটা রেখে দিয়েছি, আমরা ওটা ছাড়িনি। আর কি আছে, 20% একদম উচ্চ কোয়ালিটির ভার্মি কম্পোস্ট এখানে ব্যবহার করা হচ্ছে। ভার্মি কম্পোস্ট কেনার ক্ষেত্রে সবসময় যেটা বলি, এটা ভালো কোয়ালিটির ভার্মি কম্পোস্ট সবসময় ব্যবহার করবে, যাতে তোমাদের গাছটা ভালো, ঠিক আছে। তো চলো, তো এইবার এই তো গেল বেস, এইটা বানালাম। এর সাথে
কি দেবো, আমার বানানো সেই মিক্স খাবার, যেটার ভিডিও চ্যানেলে কত আছে আমি নিজেও জানি না, কিছুদিন আগে আমি দেখিয়েছি। সেই মিক্স খাবার, ডিকম্পোজ করা মিক্স খাবার এখানে ব্যবহার হয়েছে। এবার তোমাদের বলে দিই, যাদের কাছে এই খাবারগুলো নেই, যাদের কাছে বানানো নেই, তারা কি করবে? নিশ্চয়ই এটা প্রশ্ন থাকবে। তোমরা এর সাথে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল আর চামড়া সার বা স্ট্যারামিল আর তোমরা যদি ব্লাড মিল থাকে ব্লাড মিল মেশাতে পারো, ঠিক আছে। কিন্তু অবশ্যই আমি বলবো কোনো রকমের খোল, সেটা বাদাম খোল হোক বা সর্ষের খোল, এটা অ্যাভয়েড করতে, এটা দিতে না, ঠিক আছে। তো সেই আমার বানানো মিক্স খাবার এখানে মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে দেখো এটা আমার একদম পুরো মিক্স আপ করা হয়ে গেছে। এবার করতে হবে টব। এই গাছটা একটা 4 ইঞ্চির পটে আছে, তো আমি নিশ্চয়ই 4 ইঞ্চিতেই বসাতে পারি না, তার জন্য আমি এখন নিয়ে এসেছি একটা 6 ইঞ্চির টব। আর এখানে দেখো আমি প্লাস্টিক টব ইউজ করছি, চাইলে মাটিও ব্যবহার করা যেতে পারে, কোনো ঝামেলা নেই। কিন্তু প্লাস্টিকের টব যেহেতু ইজিলি অ্যাভেলেবেল, আমি প্লাস্টিকটা ব্যবহার করছি। আর এটা খুব ভালো কোয়ালিটির টব, মানে যখনই প্লাস্টিক টব নেবে, আমি যেটা বলি খুব ভালো কোয়ালিটির নেওয়ার চেষ্টা করবে, যাতে তোমাদের অসুবিধা না হয়। আর নিচে দেখতে পাচ্ছ কতগুলো ছিদ্র করা আছে, তো এই ছিদ্রগুলো কিন্তু মাস্ট, এগুলো মানে করতেই হবে। অতিরিক্ত ছিদ্র করবে, 2-3টে না, একদম দেখো নিচে দেখো ভর্তি কিন্তু ছিদ্র করা আছে। প্রথমে যেটা করব, যে আমি খোলাম কুচি নিচে দিয়ে দেবো। খোলাম কুচিটা কিন্তু খুব মাস্ট, খোলাম কুচি দিয়ে কিন্তু ভর্তি করে দিতে হবে, যাতে কোনো রকমের অসুবিধা না হয়, ঠিক আছে। হয়ে গেছে, এবার গাছটাকে বার করার পালা। তো জাস্ট উল্টাবো, উল্টে তো দেখতেই পাচ্ছ কতটা মানে রুট বাউন্ড এটা হয়েছে, ঠিক আছে। তোমাদেরও যদি সঠিক পরিচর্যা হয়, তোমাদের কিন্তু এরকম রুট বাউন্ড হবে। তো রুট বাউন্ড যতক্ষণ না হচ্ছে, গাছগুলোকে কিন্তু মানে রিপোর্ট করার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে, যেহেতু এটা রুট বাউন্ড অলরেডি হয়ে আছে এতটা। তো এটাকে আমরা এখন রিপোর্টটা করার দরকার। রিপোর্টিং না করলে আর নতুন টবে না দিলে কি হবে, জারবেরা গাছে কিন্তু ভালো করে ফুল আসবে না, ঠিক আছে। তো চলো এবার মাটিটা আস্তে আস্তে ভরা শুরু করি, ঠিক আছে। এই যে রিপোর্টটা করলাম, এটার পর কিন্তু মানে 2 বছর আর একে রিপোর্ট করার কোনো প্রয়োজন আসবে না। তো 50% মতো আমি ভরে ফেলেছি। ভরার পর এই রুট বাউন্ডটাকে আমি কোনো রকম ভাবে ডিস্টার্ব করব না, একদমই ভাঙবে না। যেটুকু মাটি সাইড দিয়ে ঝুড়ে গেছে মানে খুলে গেছে, সেটা খুলে গেছে, যেরকম আছে অ্যাজ ইট ইজ আমি ওটাকে মিডিল করে বসাবো। মিডিল করে বসিয়ে আমি মাটি ভরে দেবো, ঠিক আছে। দেখো মিডিল করে ভরে দিলাম, এই হয়ে গেল আমার জারবেরা রিপোর্টিং। এবার প্রশ্ন আসবে কারোর ক্ষেত্রে তাদের রিপোর্ট করা একটু সমস্যা আছে, রিপোর্ট করতে পারছে না বিভিন্ন কারণবশত, তারা কি করবে? যেটা আমি আগেও তোমাদের জবার ক্ষেত্রে বলেছিলাম, সেম জিনিস অ্যাপ্লাই করবে। সাইড দিয়ে কিছুটা মাটি বার করে মিক্স খাবার অবশ্যই গাছে ভরপুর দেবে, যাতে তোমাদের গাছটা সুন্দর হয়, গাছটা ভালো হয়। এইবার আমরা এই গাছটাকে ভরপুর জল দেবো, জল দিয়ে রেখে দেবো। ফার্স্ট জল চাইলে তোমরা হিউমিক মিশ্রিত জল দিতে পারো, যেমনটা আমি তোমাদের সবসময় বলি, হিউমিক ওয়াটার দিতে পারো বা নর্মাল ওয়াটারও চলবে। কিন্তু জারবেরা গাছের সব থেকে বড় সমস্যা, যেটা আমি এই গাছের ক্ষেত্রেও দেখাচ্ছি, দেখো সচরাচর মানে কেউ তোমাদের নিজেদের গাছের সমস্যা কেউ দেখায় না, কিন্তু আমি দেখাবো। সেটা হচ্ছে দেখো পাতাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেকে ভাবতে পারে গরমে পাতাটা ঝলসে গেছে বা কিছু হয়েছে, এটা গরমের জন্য হয়নি। এটা কিন্তু দুটো কারণে হয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে এই গাছে ফাঙ্গাসের সমস্যা হয়েছে, আর 2 নম্বর কারণ হচ্ছে এই গাছে অনুখাদ্যের অভাব হয়েছে। এই দুটো কারণ মিশে এই গাছের পাতাটা এরকম হয়েছে। এদিকে একটু দেখাতে বলবো, এই দেখো পাতা হলুদ হচ্ছে, ঠিক আছে। মানে ফাঙ্গাস অ্যাটাক জারবেরার একটা মানে পরম শত্রু, বহু বছর ধরে পেছনে পড়ে আছে, কিছুতেই কিছু হয় না। তো ফাঙ্গিসাইডটা প্রতি সপ্তাহে মানে কিছু দাও না দাও, প্রতি সপ্তাহে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তার সাথে যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট প্রতি 15 দিনে একবার করে গাছে দিতে হবে, তাহলেই তোমাদের গাছ ভালো থাকবে। তাছাড়া 20-20-20 NPK 1345 প্রতি
সপ্তাহে অল্টারনেটিভ করে তোমাদের গাছে স্প্রে করে যেতে হবে। মানে একটা সপ্তাহ যদি 20 দাও, পরের সপ্তাহে 1345 দাও, এরকম ভাবে তোমাদের করে যেতে হবে। তাহলেই তোমাদের গাছ সুন্দর থাকবে, গাছ কিন্তু ভালো থাকবে। আশা করছি জারবেরা নিয়ে কারোর মনে কোনো প্রশ্ন নেই। যদি প্রশ্ন থাকে, অনির্বাণ তো আছে উত্তর দেওয়ার জন্য, কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলো, ডেফিনেটলি উত্তর তোমরা পেয়ে যাবে। আর জারবেরা গাছকে অনেকে খুব মানে ভয় দেখিয়ে রেখেছে, মানে কেউ কেউ শুধু গুটি কয়েক মানুষই ভাবে যে শুধু তারাই জারবেরা করবে। এটা অনেকটাই অর্কিডের মতো। একটা সময় ছিল অর্কিড নাকি মানে বিশাল ব্যাপার, কেউ করতে পারে না, বিশাল দাম, কিন্তু সেই সব কিছু মিথ ধ্বংস হয়ে গেছে। কারণ জানো অর্কিড এখন সহজলভ্য আর সবাই করতে পারে। তো সেরকমই জারবেরা কিন্তু তোমরা করো, ডেফিনেটলি নার্সারিতে যাও। আর জারবেরা চারা 50 থেকে 100-র মধ্যে দাম হয়। মানে কেউ যদি তোমাকে 200, 500, 1000 বলে, একদম কিন্তু করতে যাবে না। 50-100 টাকা ভালো চারা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ক্যামেরাম্যানের প্রচুর মশা কামড়াচ্ছে, ঠিক আছে, বেশি আর কথা বলছি না। মাঝে মাঝে ভিডিওর মাঝে কিন্তু মজাও করতে হয়, ঠিক আছে, সবসময় সিরিয়াস কথা বললে হয়। কালকে দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।